গুড মর্নিং ফ্রেন্ড, সরকার লাইফ থেকে আমি চলে এসেছি পুতুল। এর আগের যে পার্টটা ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম হাড়ভাঙা ড্যাম করে আমরা এগিয়ে যাচ্ছি চন্দ্রগিরি পাহাড়ের দিকে। কিছুটা যেতে যেতে আমরা ভিডিওটা ক্লোজ করে দিই, ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাচ্ছিল, ওই জন্য আমরা আবার নেক্সট পার্টে ফিরে এলাম। এবারে আমরা চলেছি চন্দ্রগিরি পাহাড়ের দিকে, দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা চন্দ্রগিরি পাহাড়ে গিয়ে পৌঁছই। ড্রাইভার পুরো ট্রিপ আমাদের ঘুরিয়ে দিয়েছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন কি তাহলে পাহাড়? হ্যাঁ, এটা পাহাড়ের ট্রায়াল ছিল, এবার সিনেমা বাকি আছে। ঠিক হয়ে গেছে ব্যাপারটা, ট্রায়ালের সাথে আবার অ্যাডভেঞ্চার জুড়ে গেছে। অ্যাডভেঞ্চার, বাপরে বাপ, জয়সা অ্যাডভেঞ্চার, আরে বাপরে। পরের কোথায় যাবে তাহলে? এই সিকিম চলেই যাও। সিকিমে তো আমার পারমিট করা, আমাদের পানিটা তো মিটে। আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো? এখন আমরা যাচ্ছি জিরাং মনেস্ট্রি। তার ওখান থেকে ওইখান থেকে যাবো আমরা। একবার সামনে বোর্ডটা দেখে নাও, বোর্ডটা দেখাও সামনে কি আসছে দেখো। লেখাটা যে সব উড়িয়াতে, বুঝতেও পারি না। ইংলিশ আছে? হ্যাঁ, মোহনা 33 কিলোমিটার, এখানে বেহেরামপুর 103 কিলোমিটার। মোহনা 33 কাছাকাছি। মোটামুটি আমাদের ধর এই পুজোতে পৌঁছতে 4টে বাজবে। সে পুরীতে দেরি করে পৌঁছালো সমস্যা। 4টে না, পুরীতে আরো দেরি হবে। ও হোক, সমস্যা আরো ধর দাঁড়িয়ে থেকে আমরা বেরিয়ে গেছি। এখন আমাদের সবারই নেট মোটামুটি চলে এসছে। ওই যে দূরে দেখা যাচ্ছে জিরাং মনেস্ট্রি।
জিরাঙ্গা মনেস্ট্রি, তাই না? আমরা এখন গাড়ি নিয়ে ওটার সামনে যাচ্ছি। এখানে হচ্ছে এরকম ভাবে ভুট্টা চাষ হয়, এটাই হচ্ছে মেন এখানকার জীবিকা। ভুট্টা চাষ হচ্ছে আর খোলাগুলোকে শুকিয়ে কিছু একটা বানায় এরা। আর এই সাইড দিয়ে আমরা যাচ্ছি মনেস্ট্রির সামনে। এখন সময়টা হচ্ছে 1959 সাল 10ই মার্চ। চীন সরকার বেজিংয়ে একটি থিয়েটার পরিচালনা করেন এবং দলাই লামাকে দেখার জন্য আমন্ত্রণ করেন, কিন্তু একটা শর্তে। তাকে বলেন যে তার সাথে কোনো দেহরক্ষী কিন্তু এখানে আসবে না। তিব্বতীয়রা এই খবর শোনার পরই তারা কি করে, রাজাকে বাঁচাবার জন্য দলে দলে রাস্তায় নামে এবং চীন সৈন্যদের সাথে যুদ্ধ করে। ফলাফলে তিব্বতীয়রা হারের সম্ভাবনা দেখে রাতারাতি দলাই লামাকে সাথে নিয়ে তারা প্রায় কয়েক সপ্তাহ ধরে হাঁটতে হাঁটতে এই উড়িষ্যায় এসে পড়ে। তখন উড়িষ্যা সরকার এদেরকে চন্দ্রগিরি পাহাড়ে বসবাস করার অনুমতি দেন। সেই থেকেই এনারা এখানে বসবাস শুরু করেন। চিরাং মনেস্ট্রির ভেতরে যদি পার্কিং করা হয় তাহলে 50 টাকা করে পার্কিং চার্জ লাগে। এটা হচ্ছে পদ্ম সরোবর বোটিং। এটা জিরাং মনেস্ট্রি। এখান দিয়ে জিরাং মনেস্ট্রি ঢুকতে হয়, তার সামনেই এখানটায় একটা ছোট্ট লেক মতন সুন্দর সাজানো। এই যে এখান দিয়ে বোটিং করা হচ্ছে। আজকে আমরা আর বোটিং করব না, আমরা যেহেতু অনেক আরও দেখার রয়েছে জায়গা, তাই এটা প্রায় স্কিপ করলাম। বাকি এরপর এখান থেকে জিরাং মনেস্ট্রিটা দেখে তারপর বলছি কোথায় যাচ্ছি। খুব সুন্দর চারিদিকটা। আর সূর্য মোটামুটি অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, তাই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে, ভাল লাগছে। ওই সকালের রোদ্দুরটা নেই একদম। এখানে বোটিং भैया बोटिंग कितना 50 एक आदमी का एक आदमी का এক একজনের 50 করে। এগুলো কি প্যাডেল বোর্ড নাকি? মানে প্যাডেল বোর্ড। ফলস দেখে দেখে পায়ের অবস্থা খারাপ, আর প্যাডেল করা যাবে না। ना वो बा
Visiting hours morning 8 to 12, afternoon 1 to 5. 5 rupees here, entry fee. এখানে টিকিট নিল পার পারসন 5 টাকা। হ্যাঁ, ওখানে এরা টিবেটিয়ানরা থাকে যারা স্টুডেন্ট বা লামা। Right side. হ্যাঁ, পুচকে ওরা এখন খেলাধুলা করছে, দেখেছো? কি দৌড়াচ্ছে ছোট ছোট। এই মনেস্ট্রির ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য কোনো ছবি বা ভিডিও আমি দেখাতে পারলাম না। এই চিরাং মনেস্ট্রিতে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। এত ভালো লাগছিল, ভুলেই গেছিলাম যে আমাদের যেতে হবে এখন অনেক দূর পুরীতে। জিরাঙ্গা মনেস্ট্রির ঠিক একটুখানি দূরেতেই ছিল এই স্তূপাটি। হ্যাঁ, ফ্রিতে। বলে আমি যেন আরো টেস্টি মোমো পেয়ে যাই।
যেন আরো অনেকবার এখানে ঘুরতে আসতে পারি। আজকে আমাদের তৃতীয়তম সানসেট হচ্ছে পদ্মা সম্ভাবা যে লেকটা আছে সেখানে, জিরাং মনেস্ট্রির কাছে। এই জিরাং মনেস্ট্রির একদম ভেতরে একটা ক্যাফে আছে, আর একটা ঠিক গেট দিয়ে ঢুকেই আর একটা রেস্টুরেন্ট মতন আছে। এই রেস্টুরেন্টটা বেশ বড় সড়ো, আর এখানকার খাবারগুলোও খুব সুন্দর। বাহারামপুর জঙ্গল দিয়ে যখন আমরা আসছিলাম তখন আমাদের একটু ভয় লাগছিল, কারণ সন্ধেবেলায় নাকি লেপার্ড বেরিয়েছিল। যাই হোক, ওইখানের আমরা ভিডিও তো তুলতে পারিনি। তারপরে আমরা ধরে নিলাম ভুবনেশ্বর ধরে খুর্দা ধরে আমরা ঢুকে গেলাম পুরীতে। এটা হচ্ছে গুড়াপল্লী। আগের দিন আমরা গুড়াপল্লী টোল লাস্ট টোল দিয়েছিলাম, মনে আছে মা? আজকে প্রথম দিচ্ছি। ও আচ্ছা, এই যে দেখেছো এই টোলটা বাবা, সে মাঝ রাস্তায় বসেছিল। হ্যাঁ মনে পড়ছে টোলটা, সে মাঝ রাস্তায় বসেছিল, কিছু ছিল না, রুটির দোকান। কি করছিল মা, এত সুন্দর। পুরী এসে গেছি। ফাইনালি পুরী এসেছি। এটা স্টেশন? কি বলছো তুমি? দাদা পুরী সি বিচ, দাদা পুরী সি বিচ सीधा पूरा सीधा सी बीच पूरा बस ठीक थैंक আমরা ওইটা দিয়েছি দ্য পুরী সিটি। এসে আমরা গোল করে ঘুরে যাই, এটা এবার দেখতে পুরী ওই রাস্তা এসে আমরা গোল করে ঘুরে জগন্নাথ মন্দির থেকে একটু বেরিয়ে এবার উল্টো রাস্তা দিয়ে আমরা ঢুকলাম। তোমরা হয়তো খেয়াল করেছো, আমরা কিন্তু ট্রাভেল করি কমার্শিয়াল গাড়িতে। এই কমার্শিয়ালের যে পারমিট করতে হয় বিভিন্ন স্টেটে যাওয়ার জন্য, সেটা কিন্তু আমরা নিজেরাই ঘরে বসে কম্পিউটারে করে নিই।
পুরীর সমুদ্র আর পুরীর মন্দির। ঠাকুর হয়েছে জগন্নাথ। হ্যাঁ, অনেক লাইন হবে, তাই রাতের বেলা দেখতে বেরিয়েছি ফাঁকায় ফাঁকায়। আমরা তো ঠাকুরের টাইমে বেরোই না, মানে দেখো এই দিকটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা কলকাতা নাকি পুরী, মানে অন্য কোনো স্টেটে আছে এসব বোঝা যাচ্ছে না। আমাদের সাথে আরো গাড়ি বেরিয়েছে। হ্যাঁ, সবাই ঠাকুর দেখছি, সব আমাদের মতন পাগল। সব এরা রাত্রি ঢুকছে। আমাদের হোটেলের গেট খুলে দিলে অনেক ভালো হয়। এখন 12:30 বাজে, নাহলে সমুদ্রের পাড়ে তাঁবু কাটিয়ে থাকতে হবে। সমুদ্রের পাড়ে তাঁবু কাটিয়ে থাকবো। তাঁবু না, ওই যে এইগুলো বের করবো, কম্বলগুলো মাথায় চাপা দিয়ে বসে থাকবো। সকালবেলা হলে ঢুকবো, কোনো অসুবিধা নেই। সি বিচ ডান দিকে। সেই সবার মন ভালো করা পাক, যদিও এখন দেখা যাচ্ছে না সমুদ্র। এরকম রাতের বেলা সমুদ্র ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ দেখো, আমরা একাই না, অটো করেও লোক ঢুকছে, তবে এখনো সমুদ্রের লোক। আমি ভাবলাম আমি একা সমুদ্র দেখবো। পুরীতে লোকে মুড়ি খাচ্ছে আর আমরা এখন সবে ঢুকছি। 12:30টার ওপর হয়ে গেছে। এত খাটনি, এত জার্নি, সাকসেস এখানে। হ্যাঁ, এখানে কোথাও আরেকটু যেতে হয় না? আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল তো অন্ধকার, আমাদেরকে ঢুকতে দেবে? কাকে ডাকবো হোটেলে? ভগবান, আমাদেরকে থাকতে দাও প্লিজ। এই হচ্ছে হোটেল, মানে হোটেল না, সরি, স্বর্গদ্বার। এত ফাঁকা স্বর্গদ্বার বাবা, প্রথমবার দেখলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে।